আর ভিডিও বানাতে অনেকই সময় লাগে, সেই জন্য ভাবছি এতটা সময় দিয়ে আমি ভিডিও বানিয়েছি, ভিডিওগুলো আপলোড দেবো না রেখে দেবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হনেস্ট ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিওটা বানাবো। তার আগে কিছু কথা তোমাদেরকে জানানো হয়নি, তো জানিয়ে দিই। তোমাদেরকে বলেছিলাম 2-3টে ভিডিও রয়েছে, তো ভিডিওগুলো আপলোড দিতে পারিনি আমার নিজের শরীর খারাপের জন্য। শরীরটা এখনও পর্যন্ত সেরে উঠতে পারছি না, প্রচণ্ড শরীর খারাপ, মানে ঠান্ডা লেগে গেছিলো, জ্বরও হয়েছিল, একদিন তো বিছানা থেকে উঠতেই পারছিলাম না। সেই জন্য ভিডিও যে আপলোড দেবো সেই কিছুই মনে যাচ্ছিলো না, যে কিছু কাজ করি বা ভিডিও আপলোড দিই, কোনো কিছু ভালো লাগছিল না। তো সেই জন্য ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি, ভিডিওগুলো রয়ে গেছে। তো ভাবলাম যে ভিডিওগুলো তো অনেক কষ্ট করে বানিয়েছি, অনেকটা সময় লেগেছে ভিডিও বানাতে, আর ভিডিও বানাতে অনেকই সময় লাগে, সেই জন্য ভাবছি এতটা সময় দিয়ে আমি ভিডিও বানিয়েছি, ভিডিওগুলো আপলোড দেবো না রেখে দেবো। সেই কারণে আমি ভিডিওগুলো একটা আপলোড দেবো। তোমরা প্রত্যেকে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবে কেমন। আর তোমরা হয়তো ভাববে যে শরীর খারাপ, এত শরীর খারাপ তবুও রিলস বানাচ্ছে, শর্ট ভিডিও ছাড়ছে। শর্ট ভিডিও না করলে তোমরা ভিডিওতে লাইক কমেন্টও করবে না, এবং কি আমার ফেসবুক পেজের ফলোয়ার্সও বাড়বে না, আর আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবও হবে না। সেই কারণে আমি রিলস ভিডিও বানাই, মাঝে মাঝে রিলস বন্ধ থাকে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা বুঝতেই পারবে, তোমাদের কাছে মানে ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে আগে পৌঁছাবে। তা তোমরা দেখে তো বুঝতেই পারবে আমি ভিডিও মাঝে মাঝে বন্ধ করে দিই, তো শরীর খারাপের জন্য, তারপর কাজও থাকে বাড়িতে, সেই কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে বেশি কিছু কথা বলছি না, তোমরা প্রত্যেকেই বড় ভিডিওগুলো আমার দেখবে কেমন। তো যে কথাটা আমি বলবো, যেটা নিয়ে আমি ভিডিওটা আজকে বানিয়েছি, তোমরা প্রত্যেকেই দেখো স্কিপ না করে। তোমরা তো সবাই জানো সব বাচ্চাদের বা বড়দেরও পরীক্ষা হয়েছে স্কুলে। বাবাইয়ের যখন পরীক্ষা চলছিল স্কুলে, তখন বাবাইয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওরও শরীর খারাপ ছিল, আমারও শরীর খারাপ ছিল, যখন ওরও শরীর খারাপ হয়ে গেল, ওর প্রচুর জ্বর হয়েছিল, তারপর ঠান্ডাও লেগে গেছিলো। তো পরীক্ষার সময় ওর প্রচণ্ড শরীরটা খারাপ ছিলই, তারপরে বমি শুরু হয়ে গেছিলো। তো একদিন তো পরীক্ষা দিতেই যাবে না বলছিল, ওকে অনেক করে বলেছিলাম, আর পরীক্ষা না দিলে স্কুলে দিদিমণিরা মারবে বা ম্যাডামরা। ও কিছুতেই রাজি হয়েছিল না, শরীর খারাপ। তারপর বাড়ির লোকরাও সবাই বলেছিল না, আজ একদিন না পরীক্ষা না দেওয়া হলে কি হবে, কিছু হবে না, তো বাচ্চা ছেলে। তারপর আমি ওকে বকাবকি করেছিলাম, শরীর খারাপ ছিল। তারপর ঠাকুমা বলল যে তাহলে তুমি চলে যাও, ওর কিছু হলে তুমি ওখানে থাকবে, বমি যদি হয় তোমাকেই পরিষ্কার করতে হবে, আর ওখানে যদি এত শরীর খারাপ ওখানেও যদি বমি শুরু হয়ে যায় তাহলে ম্যাডামরা কি বলবে। তো সেই কারণে বলেছি ঠিক আছে আজকে যেতে হবে না। তারপর বাবাই বলল না আমি পরীক্ষা দিতে যাব, তো ওকে নিয়ে গিয়েছিল পরীক্ষা দিতে। তো পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, ওর পরীক্ষার খাতা বেরিয়েছে আজকে, আমাদেরকে দেখাবো কত নাম্বার পেয়েছে। এত শরীর খারাপের মধ্য দিয়ে যে এরকম নাম্বার তুলবে সত্যি ভাবতে পারিনি। তো তোমরা দেখো কত নাম্বার পেয়েছে। তো খাতাটা নিয়ে আসি, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। নাম আবির দোলই, ম্যাম লিখেও দিয়েছে কলমে করে, ও লিখেছিল। আর রোল 10, 40 নাম্বারের পরীক্ষা 40 পেয়েছে, মৌখিক 18, টোটাল 58। তো এখানে দেখতে পাচ্ছ এইটাতে 8 নাম্বার, তো 8টি পেয়েছে, আর এটাতে 4 পেয়েছে 6 নাম্বারের, আর এটাতে 6 পেয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এইটা দেখতে পাচ্ছ 10 নাম্বারে 10 দিয়েছে, আর এটাতে 4 নাম্বার, তো 4ও দিয়েছে। আর ওগুলা সব ঠিক করেছে, তো 3 পেয়েছে সব শুধু। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা দেখো ইংরেজি পরীক্ষা হচ্ছে, নাম লিখেছে, তো এটাতেও 40 পেয়েছে, মৌখিকে 18, আর টোটাল 58। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আগে দেখিয়ে দিই নাম্বারগুলো। লেটার লেখো, পড়ার লেটার লেখো, এগুলোতে 5 দেওয়া আছে, তো 5 পেয়েছে। আর ওটাতে 13 নাম্বার আছে, 13ই পেয়েছে, এটাও ভালোই করেছে রেজাল্টটা। তো দেখো এই পেছনের দিকেও দেখায় ভালো করে। আর ওটাতে 4 পেয়েছে, 2 নাম্বার করে, 4টা আছে। আর এটাতে 8 দিয়েছে, 2 নাম্বার করে, 4টে আছে। তো তারপর এটা দেখো গণিত, তো দেখতে পাচ্ছ এটা একটা ভুলের জন্য 39 পেয়েছে, মৌখিক 18, টোটাল 57। তো দেখতে পাচ্ছ এখানে 10 নাম্বার, এটা সংখ্যা দেখে ফাঁকা করে দাগ টানতে বলেছে। এখানে একটা ভুল করেছে, 4টা দাগ টানতে হবে, তো 3টে দাগ টেনেছে, তাই 9 দিয়েছে। আর এখানে দেখো এটা 5 নাম্বারের 5 দিয়েছে। আর এটা পরের সংখ্যা লেখো, তো এটাতে 5-এ 5। আর পেছনের দিকটা দেখো
না লেখা আছে আগে ও পরের সংখ্যা লেখো, এটাতে 5 পেয়েছে দেখতে পাচ্ছ। পাশের বানান লেখো, তো এটা তো 5 পেয়েছে। এটা ছবি দেখে সংখ্যা মিলাতে হবে, এটা 6 আছে, আর এটা হালকা ভারী এই সকল লিখতে হবে 2 নাম্বার করে 4 নাম্বার। এটা অঙ্কন পরীক্ষা মানে ড্রয়িং, এটা 24 পেয়েছে, আর মৌখিকে হয়তো 15 ও 60 নাম্বারের পরীক্ষা। আর এখানে দেখতে পাচ্ছ বাইরের দিকটা বেরিয়ে গেছে, সেই জন্য খুবই কম নাম্বার পেয়েছে। এটাতে খুবই কম নাম্বার পেয়েছে 6, আর এটাতে হালকা হালকা রং করেছে, আর দেখতে পাচ্ছ এটার জন্য 6 দিয়েছে। পেছনের দিকেও ছবি দেখতে পাচ্ছ, 4টে ছবি মোট দিয়েছিল, 4টেতেই 6 নাম্বার করে পেয়েছে। বাইরের দিকে দাগ পেরিয়ে গেছে বলে সেই জন্য 6 নাম্বার করে দিয়েছে, নয়তো যে যেমন রং করতে পারবে তাকে তেমন নাম্বার দেবে। তো এটাতেই খুবই কম নাম্বার পেয়েছে, নয়তো সবগুলোতে ভালো পেয়েছে। দেখলে তো বাবাই কত নাম্বার পেয়েছে, আর সত্যি এত নাম্বার তুলবে বলে ভাবতে পারিনি। তো ও যখন পরীক্ষা দিয়ে আসবে তখন বলতাম যে সব লিখতে পেরেছো তো, বলতে হ্যাঁ সব লিখেছি। আমার একটা ভুল লিখিনি তো, বলছে না একটা ভুল লিখিনি। তো আমি ভাবতাম ও বাচ্চা ছেলে কি বলছে, তো বলছে আর ওকে বলতাম যে ওকে বকা দিতাম যে দাঁড়া পরীক্ষাটা হোক, তারপর খাতাটা যখন বেরোবে তখন দেখবো কত নাম্বার তুলেছিস, তারপর তোর খাওয়া বন্ধ করে দেবো, স্কুল যাওয়া বন্ধ করে দেবো, সবসময় ফোন দেখা। আর এখনও দেখো এই যে ফোন নিয়েছে, ফোন দেখবে, বলছে আমাকে নিয়ে আর ভিডিও করতে হবে না। ও ফোন দেখবে, বিরক্ত হয়ে যাচ্ছে আমি ভিডিওতে তোমাদেরকে সব কথাটা জানাচ্ছি তো সেই জন্য। আর ফোন নিয়ে বসে আছে, ফোন দেখবে, ওকে কার্টুন জুড়ে দিতে হবে। তো সবাই মিলে বাবাইকে আশীর্বাদ করো, যেমন আরও মানে দ্বিতীয়বারে যে পরীক্ষাটা হবে তাতেও যেমন এরকমভাবেই নাম্বার তুলতে পারে, তোমরা সবাই আশীর্বাদ করো। আর মা মানুষার তো আশীর্বাদ রয়েছে, ওকে আশীর্বাদ করেছে। ওকে কি বলেছে আমি তোমাদেরকে সেটা পরে বলবো, এখন বলবো না। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ভিডিওতে লাইক কমেন্ট করতে থাকো, তো সবাই আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছো বা নতুন এসেছো আমার চ্যানেলে, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ রয়েছে আমার। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে তো বলার নেই, ফেসবুক পেজটি ফলো করবে যারা নতুন। আর যারা ফলো করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল, বেশি কিছু বলছি না। তোমরা প্রত্যেকে আগের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করে দাও বাবাই।